ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর সংঘাতে তুঙ্গে উত্তেজনা। শনিবার সেনাদের অভিযানে নিহত হয়েছে সশস্ত্র গোষ্ঠীটির ৩ সদস্য। আবারও বেসামরিক টার্গেটে মিসাইল ছুড়েছে হুতিরাও। ইয়েমেনে গত কয়েকদিন ধরেই বেড়েছে দুপক্ষের পাল্টাপাল্টি হামলা। আবারও বড় ধরনের গৃহযুদ্ধের আশঙ্কা করছে জাতিসংঘ। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। লোহিত সাগরের তীরে ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর মোকা। শুক্রবার সেখানে আছড়ে পড়ে একে একে ৬টি ক্ষেপণাস্ত্র। আগুন ধরে যায় নৌযানগুলোই। ক্ষতিগ্রস্ত হয় বন্দরের বিভিন্ন অবকাঠামো। হুতিদের ওই হামলায় প্রাণ গিয়েছিল ৪ বেসামরিকের। যদিও বিদ্রোহী গোষ্ঠীটির দাবি তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল সৌদি সমর্থিত বাহিনীর অস্ত্র ও যুদ্ধজাহাজ। শনিবারও হামলা অব্যাহত রেখেছে হুতিরা। মারিব শহরের আবাসিক এলাকা লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে গোষ্ঠীটি। আহত হয় বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, যানবাহন। গত কয়েক বছরে বেসামরিকদের উপর হামলা চালায়নি হুতিরা, কিন্তু দিন দিন অবনতি হচ্ছে পরিস্থিতির। আতঙ্কে দেশটির বাসিন্দারা। শুধু মোকা কিংবা মারিব নয়, গত কয়েক সপ্তাহে আল জৌফ, আল দালেয়া এবং তাইজ সহ বিভিন্ন স্থানে হুতিদের সাথে সরকারি বাহিনীর সংঘাতের ঘটনা ঘটেছে। হুতি সদস্যদের পাশাপাশি প্রাণহানির শিকার হয়েছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে আবার পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের অবস্থায় ফিরতে পারে দেশটি, শঙ্কা জাতিসংঘের। যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় আকারের সংঘাতে ফেরার ঝুঁকিতে ইয়েমেন। মুখোমুখি সামরিক তৎপরতা আরও তীব্র হয়েছে। মারিব, মোকা সহ বেশ কিছু এলাকায় হুতিদের সাম্প্রতিক হামলায় হতাহতের ঘটনা বাড়ছে। ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখলের পর গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে ইয়েমেনে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলে উন্নতি হয় পরিস্থিতির। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে নতুন করে সহিংসতা ছড়িয়েছে দেশটিতে। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।